মায়া ঘেরা চরের বুকে দূর দূরান্ত থেকে এসে 10 টাকা 20 টাকার হরেক মাল বিক্রি করে থাকেন। অনেকেই আবার চুল দিয়ে লেস ফিতা, আংটি, কানের তাক, গলার মালা বিক্রি করে থাকেন। আবার কেউ আছে দিনমজুরের জন্য মাথায় করে খাবার নিয়ে যাচ্ছেন, কেউ আবার ঘরে খুঁটি দেওয়ার জন্য বাঁশ নিয়ে যাচ্ছেন। কৃষক ক্লান্ত হয়ে বাড়ির উঠানে বসে পানি খাচ্ছেন, ঘোড়া আলা স্পিড খাচ্ছেন। গরুগুলো রাস্তার ধারে কৃষক বেঁধে দিয়েছে। কাকা তার টমেটোর চারা সংরক্ষণ করছে এবং বেছে বেছে উঠাচ্ছেন। এই জায়গা জমি ভাড়া নিয়ে বাড়ি করছেন না কিনে? ভাড়া কত করে নিছেন? এটা ভাড়া 5,000 টাকা। 5,000 টাকা কি বিঘে? বিঘে, 1 বছরের জন্য। হ্যাঁ। এই 1 বিঘায় কত শতাংশ জমি? 33 শতাংশ। মানে 1 বিঘা নিয়ে বাড়ি করছেন। বাড়ি করছেন না আবার চাষ টাস করেন, এরকম জমি আছে না? এই বর্গা নিয়ে আবাদ করতেছি। কি কি বোনা যায় এই সমস্ত জমি? কলই বোনা যায়, শস্য বোনা যায়। কিভাবে আসেন? মানে ওই ঢাকা থেকে যদি কেউ আসে কিভাবে আসবো? নৌকায় আসবো। নৌকায়? মানে আরিসাঘাট থেকে আর কি ডলারে কয় টাকা ভাড়া নেয়? 30 টাকা। 30 টাকা। এদিকে জমির কাগজপাতি ঠিক আছে না এই চরের? হ্যাঁ হ্যাঁ। এই বর্ষায় পানি উঠছিল না এই চরে? হ্যাঁ, পানি উঠছিল। এই ফুটি পানি কতদিন ছিল? পানি মোটামুটি দিন 15 ছিল। দিন 15। আমন ধান হয় না বড়? হ্যাঁ, আমন ধান হয়েছে। মানে এই পানি আসায় কি ক্ষতি হয়েছে নাকি উপকার হয়েছে? না, উপকার হয়েছে। উপকার হয়েছে, মানে মাটির উর্বরতা বৃদ্ধি পাইছে। এই সাইডে যদি কেউ কাকা দূরে থেকে কেউ আসে বাড়ি করার জন্য আসতে পারবো না? হ্যাঁ, পারবো। জমি কিনতে পাওয়া যায় না? কিনতে পাওয়া যায়। কত করে কেমনি এমনি? এখন চলছে, ভাঙে যেতেছে। এটা ধরেন এখন নানান পদের কাজেই দামটা মানে ঠিক নাই। যেমন আমরা এই যে জায়গা দাঁড়াই রয়েছে, এই জায়গাটা কিরকম দাম হইতে পারে এখন? ধরেন আন্নের কত যাইব? মোটামুটি তাও ধরেন 20,000 যাইব। 20,000 কি বিঘা? বিঘা মানে 30 শতাংশ জমি 20,000 টাকা মাত্র। কাগজপাতি ঠিক আছে। হ্যাঁ, তার মানে 500 টাকা আর একটু উপরে পড়লো শতাংশ। আর টমেটো খেতে কত বিঘা জমি বুনছেন? 4 বিঘা। 4 বিঘা। এই জমিগুলা ভালো হয়তো কত টাকা দিচ্ছেন খরচ? মানে শতাংশ হিসেবে না ডিসমিল হিসেবে? বিঘা হিসেবে। 1 বিঘায় কত টাকা দিচ্ছেন? 2,000। কত বিঘা জমি বুনছেন টমেটো? আমরা 4 বিঘা বুনছি। 4 বিঘা। এই 4 বিঘা জমি কি আপনার নিজস্ব না ভাড়া নিছেন? ভাড়া নিছি। ভাড়া নিছেন। কত করে বিঘা নিছেন ভাড়া? 5,000 টাকা। 1 বছর খাওয়া সুদ। 1 বছর খাওয়া সুদ। এই চরে বসবাস করেন কত বছর ধরে? মেলা শুরু থেকেই। মানে কি করে সংসার চলে? কৃষিকাজ আর কি পাশাপাশি গরু ছাগল ভেড়া? গরু আছে। কয়টা আছে? 10-12টা আছে। 10-12টা। তাহলে আপনার যে 4 বিঘা বই বুনছেন, এই 4 বিঘা বইয়ে 1 বিঘায় ধরেন কত টাকা খরচ হবে এই টমেটোমে? 20,000 করে। 20-25 এরকম হবে 1 বিঘায়। আর বিক্রি হবে কিরকম? ভালো দাম থাকলে 1 লাখ। ভালো দাম হলে 1 লাখ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কতদিন লাগে এই টমেটোগুলো? 3 মাস 3 মাস। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নতুন আরেকটি চরে নিয়ে আসলাম। মানিকগঞ্জ জেলার আলোকদিয়ার চর, তেওতা ইউনিয়ন, শিবালয় থানা। এই চরটি খুবই সুন্দর ও মনোমুগ্ধকর। বিদ্যুৎ আছে, কিন্তু একটি দুঃখের বিষয়, 3 ভাগের 2 ভাগই নদীতে জমি ভেঙে গিয়েছে। এই কারণেই এখানকার নদীর সাইডে যে জমিগুলো, ওই জমিগুলো 20 থেকে 30,000 টাকা বিঘা হলে কিনতে পাওয়া যায় এবং ভাড়া পাওয়া যায় 4 থেকে 5,000 টাকা বিঘা। এই চরের জমিগুলোতে টমেটো, ধান, সরিষা, ভুট্টা চাষাবাদ হয়ে থাকে। এই চরে বিদ্যুৎও আছে এবং কাঁচা রাস্তা হলো অনেক সুন্দর। রাস্তাগুলি চলাফেরা করে অনেক শান্তি। এখান থেকে ট্রলিও চলে, হুন্ডাও চলে, ঘোড়ার গাড়িও চলে, কিন্তু অতি কাছে নদীর। এখানে জমি নিশ্চয়তা নেই, কারণ 500 টাকা হলে 1 শতাংশ বা 1 ডিসমিল জমি কিনতে পাওয়া যায়। এই চরটি বিলুপ্তির পথে। আর যদি আপনারা এই চরে এসে খামার করতে চান, ভাড়া নিয়েও করতে পারবেন, জমি কিনে নিয়েও করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ। কোথায় যাচ্ছেন? টমেটো খেতে। টমেটো খেতে। কত বিঘা জমি বুনছেন? 4 বিঘা। 4 বিঘা। এই জমিগুলা
হালুয়া হয়তো কত টাকা দিচ্ছেন খরচ, মানে শতাংশ হিসেবে না ডিসমেল হিসেবে? বিঘা হিসেবে। এক বিঘায় কত টাকা দিচ্ছেন? 2000। 2000। কত বিঘা জমি বুনছেন টমেটো? আমরা 4 বিঘা বলছি। 4 বিঘা। এই 4 বিঘা জমি কি আপনার নিজস্ব না ভাড়া নিছেন? ভাড়া নিছি। ভাড়া নিছেন। কত করে বিঘা নিছেন ভাড়া? 5000। 5000 টাকা। 1 বছর খাওয়া সুদ। 1 বছর খাওয়া সুদ। এই চরে বসবাস করেন কত বছর ধরে? মেলা যে শুরু তাই। শুরু থেকেই। মানে কি করে সংসার চলে? কৃষিকাজ? হ্যাঁ কৃষি। আর কি পাশাপাশি গরু ছাগল ভেড়া পালন? গরু আছে। কয়টা আছে? 10-12টা আছে। 10-12টা। তাহলে আপনি যে 4 বিঘা বই বুনছেন, এই 4 বিঘা বইয়ে 1 বিঘায় ধরেন কত টাকা খরচ হবে এই টমেটোমে? 20,000 করে। 20-25 এরকম হবে 1 বিঘায়। আর বিক্রি হবে কিরকম? ভালো দাম থাকলে 1 লাখ। ভালো দাম হলে 1 লাখ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কতদিন লাগে এই টমেটোগুলো? 3 মাস 3.5 মাস। 3 মাস 3.5 মাস। 3.5 মাস। এই 3.5 মাসের ভিতরে কি ফল ধরে বিক্রির উপযোগী হয়ে যায়? এই টমেটোগুলো কোথায় বিক্রি করেন? মানিকগঞ্জ। কোন আড়তে? জাকির আড়তে। আপনারা এখান থেকে কিভাবে মাল পারাপার করেন? খেতটা নিয়ে যায় নৌকায় তা নিয়ে যায় টাকে। এখানে কারেন্ট আছে না? আছে। এই চকে থেকে মাল গুনা বাড়ি জানেন ঘোড়ার গাড়িতে না কিসে? ঘোড়ার গাড়িতে। খেতে পালা দিয়ে ওইতে বইরে ওইতে নিয়ে যায় নদীর। আপনার এই চরটার নাম কি? আলোক দিয়ে। এই চরটা পড়ছে কত বছর হয়? মেলা 20-30 বছর মতো। থেকে কেউ আসলে এই চরে জমি ভাড়া বা কিনতে পারবো না? পারবো। জমি ভাড়ায় তাহলে যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে তো পারবো, ক্ষয়ক্ষতি করবো না তো এখানকার মানুষ? না করতে পারে। গেল কিনছে 35,000 বিঘা। 35,000 টাকা বিঘা। 33% 1 বিঘা। 35 আমরা কিনছি গেল। হ্যাঁ, তার মানে 1,000 টাকার মতো পড়ছে আর কি। একবারে দলিলপত্র ঠিক আছে? সব ঠিক আছে। কাগজপত্র ঠিক? কাগজপত্র ঠিক আছে। খারিজ চলে না? চলে। আপনার প্রতি বছর যে ট্যাক্স দেন ট্যাক্স দেন না? এই হইলো এবার খারি যাওয়া হলো এবার। এবার হইছে না? হ্যাঁ, মাঠ পড়ছে হলো। এই চরের মানুষজন দেখলাম যে অনেক মানুষের সাথে ভালো ব্যবহার করে, কথাবার্তা ভালো করে, তাতে বোঝা যায় যে দূর থেকে মানুষ যদি এখানে আসে জমি কিনেও বসত বাড়ি করে বা থাকার জন্য করে বাড়িঘর করে, আমি মনে হয় যে ভালো থাকবে। আর যদি খামারও করতে চাই খামার করে দেবো, তাই না? জমি তো দেখা যায় একবারে সস্তা পানির দামে। সব বাড়ি গরু। হ্যাঁ, 4,000-5,000 টাকা বিঘা ভাড়া যাইতেছে আর কি। আর হইলে আপনার এমনি যদি বিক্রি হয় 60,000 টাকা 50,000 টাকা বিঘা। ওইদিকে। আর এই নদী ঘেঁষে দাম কত? যদি নেয় তাহলে 10-20,000 টাকা বিঘা, তাই না? 20-30-40। আচ্ছা ঠিক আছে। বাজারে না? কাকার বাড়ি কোন জায়গা? বাড়িতে এই জায়গায় না? এই চরের নাম কি কাকা? আলোক দিয়া না? এই বাজারে কি করবে যেতেছেন কাকা? এমনি বসে কি করবো আর। এই জায়গা বাড়ি করছেন কতদিন ধরে? বাড়ি করছি 6 বছর। 6 বছর। আগে কোথায় ছিলেন? আগে আলোক দিয়েছিলাম। আরো আলোক দিই। মানে আলোক দিয়া ভেঙে গেছে, তাই না? ওই ভাটিতে ওই যে চর। এই জায়গা জমি ভাড়া নিয়ে বাড়ি করছেন না কিনে? ভাড়া কত করে নিছেন? এটা ভাড়া 5,000 টাকা। 5,000 টাকা কি বিঘা? 1 বছরের জন্য? হ্যাঁ। এই 1 বিঘায় কত শতাংশ জমি? 33%। মানে 1 বিঘা নিয়ে বাড়ি করছেন? বাড়ি করছেন না আবার চাষ টাস করেন, এরকম জমি আছে না? বর্গা নিয়ে আবাদ করতেছি। কি বোনা যায় এই সমস্ত জমি? কলই বোনা যায়, শস্য বোনা যায়। নদীতে ভাঙে না? ভাঙে। এই যে ভাঙে আইসে, এই যে কাছার ঘরে জমি করছে। এই জায়গায় আসতে হইলে কিভাবে আসেন? মানে ওই ঢাকা থেকে যদি কেউ আসে কিভাবে আসবো? নৌকায় আসবো। নৌকায়? মানে আরিসাঘাট থেকে আর কি ডলারে কয় টাকা ভাড়া নেয়? 30 টাকা। 30 টাকা। এদিকে জমির কাগজপাতি ঠিক আছে না এই চরের? হ্যাঁ। এই বর্ষায় পানি উঠছিল না এই চরে? হ্যাঁ, পানি উঠছিল। এই পানি কতদিন ছিল? পানি মোটামুটি দিন 15 ছিল। দিন 15। আমন ধান হয় না বড়? হ্যাঁ, আমন ধান হয়েছে। মানে এই পানি আসায় কি ক্ষতি হয়েছে নাকি উপকার হয়েছে? না, উপকার হয়েছে। মানে মাটির উর্বরতা বৃদ্ধি পাইছে। এই সাইডে যদি কেউ কাকা দূরে থেকে কেউ আসে বাড়ি করার জন্য আসতে পারবো না? হ্যাঁ, পারবো। জমি কিনতে পাওয়া যায় না? কিনতে পাওয়া যায়। কত করে কেমনি এমনি? এখন চলছে ভাঙে যেতেছে, এটা ধরেন এখন নানান পদের। কাজেই দামটা মানে ঠিক নাই। যেমন আমরা এই যে জায়গা দাঁড়াই রয়েছে, এই জায়গাটা কিরকম দাম হইতে পারে?
এখন ধরেন আন্নের কত যাইব, মোটামুটি তাও ধরেন 20,000 যাইব 20,000 কি বিঘা। বিঘা? মানে 30% জমি 20,000 টাকা মাত্র। 20,000 টাকা, হ্যাঁ। কাগজপাতি ঠিক আছে, হ্যাঁ তার মানে 500 টাকা আর একটু উপরে পড়লো শতাংশ। আর ভাড়া নিলে কত করে? বারো হয়ে যাবে কইলাম, বিঘা নেয় শোন করিলি বছর বছর তো ওটা কত করে বিঘা? 5,000 6,000 এইভাবে মানে জমিন বুঝে আর কি। 6,000। এমনি তাতে চাষাবাদ করলে কি লাভবান হওয়া যায় না লস হয়? কোনো কোনো বছর লাভ হয়, কোনো কোনো বছর ক্ষতি যায়। তার মানে এই চরে দূরে থেকে আইসে, মানে যদি কেউ ইচ্ছা করে খামার বাড়ি করতে পারবো, গরুর পারবো। খামার, তাদের ফলের বাগান টাগান হ্যাঁ, করা যাবে, পারবো, বড় পারবো। মাপের জমি পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যাবে। আপনার নাম কি কাকা? আমার নাম শামসুল শেখ। শামসুল শেখ। যদি এই চরে এসে আপনার নাম বলে চিনবো না? মানে চিনবো না? চিনবো, অনেকে চিনবো, অনেকে চিনবো না। বুঝতে পারছি। তাহলে আপনি কতদিন ধরে এই চরে রয়েছেন কাকা? বললেন আমি সর এইটা এসে 6 বছর ধরে। 6 বছর ধরে। আগে আসছিলেন আলোক দিয়া? আলুক দেওয়া তো ওই যে বাটি তৈরি ভেঙে গেছে। হ্যাঁ, হ্যাঁ ভেঙে গেছে, বুঝতে পারছি। খানি করছে, এখন এখন চলে যাবো খেতে। ঠিক আছে কাকা, ধন্যবাদ কাকা। কাকা এই চরের মাটি মনে হয় ভালো, তাই না? ফসল ভালো হয় দেখা যাইতেছে। এই দেখলাম যেগুলো হাল বাইতেছে, এত সুন্দর মাটি। আমন ধান হয়েছিল নাকি আউশ ধান হয়েছিল একেবারে। এখন কি টমেটো বুনবে, তাই না? এখন টমাটো বুনবো, যে কোনো ফসল বুনবো, শস্য বুনবো, শস্য বুনবো। জমি যেহেতু এই 20,000 টাকা বিঘা যদি বিক্রি হয়, হ্যাঁ। কারণ এই জমিগুলো তো নদীর কাছে, এই কারণে 20,000 টাকা বিক্রি হইতেছে, তাই না? হ্যাঁ, আর ভিতরে যেগুলো ওগুলোর দাম কত আছে? ওইখানে দাম একটু বেশি আছে। কত? ধরেন 25,000 30,000 এরকম হ্যাঁ। বিঘা বিঘা। কিনা সব কলা? হ্যাঁ একেবারে দলিলপত্র ঠিক আছে? একেবারে সব কাগজপত্র দিয়ে নিবে। এত দাম কম কেন এখানে? চর চর। ভাঙ্গে ভাঙ্গে যাই দেখে দাম কম, দাম কম, যদি না ভাঙতো তাহলে দাম বেশি হইতো। দাম বেশি দেখতে। দাম যায় ভাঙ্গে দেখে 500 টাকা ডিসমিল পরে আর কি, 20,000 টাকা বিঘা, যে কয় বছর যায়। হ্যাঁ হয়তো কোনো কোনো বছর 10 বছর তাই হয়তো কারেন্ট আছে না আপনাকে পাড়ায়? কারেন্ট আছে, কারেন্ট আছে। এই বিলগুলো কোথায় দেন? এটা নগর বেড়ে যায়। চুরি টাকাতে হয় না? এনে চুরি টাকাতে হয় না না? আমাদের যা চুরি ডাকাতি হয় না। হঠাৎ মঠাৎ যাতায়াত ব্যবস্থা কেমন, মানে উপার যান কিভাবে? লোক হয়, নৌকায় কয় টাকা নেয়? 30 টাকা, আর আসতে আসতে 30 টাকা। কতক্ষণ সময় লাগে? যতক্ষণ আপনার কাজ থাকে, হয়তো 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে কাজ আপনার সারা হওয়া যায়, বাজার করা হওয়া যায়, আবার চলে আসে। এই চরে কোন সময় আসলে জমি ভাড়া পাওয়া যায়? কোন সময় আসে? হ্যাঁ হ্যাঁ, কি মাসে? ওটা আশ্বিন ভাদ্র মাসের থেকে খোঁজ করা লাগে। আশ্বিন ভাদ্র মাসে? হুম, তাহলে পাওয়া যাবে। পাওয়া যাবে। পোলাপানের শিক্ষা পার্দনের জন্য আছে না, স্কুল মাদ্রাসা আছে না? আছে, মুসলিম ভাইদের জন্য নামাজ পড়ার জন্য মসজিদ হ্যাঁ আছে হ্যাঁ না? আছে, সবকিছু আছে, আছে। আছে। এখানে সরকারি স্কুল আছে। হ্যাঁ, তারা কি ছেলে মেয়েদের কি স্কুলে পাঠান পড়াশোনা স্কুলের করে? মধ্যে পড়ানোর মধ্যে এখন একটা স্কুল নিয়ে তো গন্ডগোল চলছে, তাই ওইটা বন্ধ রয়েছে সরকারি স্কুলে। মানে স্কুলটা খুব বড়। আচ্ছা ঠিক আছে, করছিলাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।